এখন ঘর বেগরম দেন শান্তি এলে যে ছল পালে হওয়ার মতো ক্ষমতা নাই কে। আমার হাত ভাঙা একটা, এক হাতে আমি মিষ্টির ব্যাগ নেবো। মিষ্টির ব্যাগ আমি বালিশ নেবো, বালিশ। তুমি চাইছিলে একটা ঘর, দেখো তোমার 2 রুমের ঘর হয়ে গেছে, আর দেখো কত কি হয়ে গেছে। আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের লেগে আমি সারা জীবন দোয়া করব। এখন আমি ঘর পাচ্ছি, আমার খুব এখন মনের ভিতরে সুখ আইছে। এ বাবা তাড়াতাড়ি করো, ওয়েদার যতই খারাপ হোক ঘর কিন্তু দেওয়াই লাগবে আজকে। এমনি দেরি হয়ে গেছে, আমি অসুস্থ, যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি আরেকটি ঘরের মাল সাবানা নিয়ে। আজ ঘর হবে রওশনা বেগমের ঘর। কদিন আগে ছোট্ট একটি তদন্তের ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিও দেখে দেশ এবং দেশের বাইরের অনেকেই মতামত দিয়েছেন দ্রুত তাকে একটা ঘর দেওয়া দরকার। এই ভিডিওটি আমার এক শ্রদ্ধেয় বড় বোনের নজরেও আসে। তিনি বলেছিলেন টাকা যেটাই লাগে আমি তার ঘর দেব এবং ঘর সাজিয়ে দেব। যারা ওই ভিডিওটি দেখেননি, চলুন ছোট্ট করে আগে সেই তদন্তর ভিডিওটা দেখে আসি। তাহলে কি আপনার ঘরের কথা বলছিলেন? আপনার স্বামী কি করে? আমার স্বামীর কথা কয়েন, আমার স্বামী হলে মাছের আড়তে কাম টাম হরে, ভ্যান মান চলায়, অসুখে মাজার সমস্যা হলে কাম হরে পান্না দে। এখন ঘর 4 ছাওয়াল পালে, একটা মেয়ে 3 ছাওয়াল হেরে। আপনার কাছে কতদিন ধরে তো এখন ঘরের লেগে। এখন কোন ঘরে থাকেন? এখন যে মোর এখন পিছনে এখন খেতে ছাপড়া তুলে রাখছে। এসেন 6 জন মানুষ শুয়ে থাকে এইটুকু ঘরের ভিতরে। 4 বেটা বেটে আমরা তো এইতে বেটা দিয়ে এই যে মাঠের ভিতরে হয়ে থাকি। এদিকে বাচ্চা? হ্যাঁ, এটা বাচ্চা, ছোট মেয়ে বাচ্চা। আর সংসার চলেই না। দেন ঘর দেওয়ার তো ক্ষমতা থাকলো নি। আমি কি এই সাপ পোকার ভিতরে পরশু দিন এত বানা সাপ বাড়া ছিল এই বাড়ির থেকে। একটা কুরকা সমস্ত 12টা সাপ সমস্ত মেরে হালাইছে, দাঁড়ালি সাপ। তো ঘর দিলে দিবেন কোনে? ঘর দিলাম ওই জয় মুড়ো দেবো ঘর। ওই যে পাকের ঘর যাচ্ছে ওই জায়গায়? ওই ঘরেই ছিলাম। ঘর ভেঙে গেছে, ঘর দেওয়ার মতো ক্ষমতা আমার হইতে হচ্ছে না, আমি দেবেরও পারি না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রসনা। স্বামীর নাম? স্বামীর নাম লিটন। স্বামীর নাম লিটন। আমার মতো দুঃখনি কেউ নাই, এবার দুঃখনি কেউ নেই। আপনি বহু জায়গায় ঘর দিছেন, কিন্তু সবাই চলে পরে খাওয়ার মতো ক্ষমতা, কিন্তু আমার মতো কেউ এবার নাই। কে খুবই কষ্ট দেখেন, আমার কত কষ্ট তো আমি থাকি। টিয়া পয়সা বগর আমার স্বামী কাজ করে ভালো পারে না, দিয়ে আমি এর ভিতরে থাকি ছেলে নিয়ে নিয়ে। আর টিয়া পয়সা থাকলে কি আপনার বলেন যে অনেক পাক পাবো। এখন ঘর বেগরম দেন শান্তি এলে যে ছল পালে হওয়ার মতো ক্ষমতা নাই কে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে না, আল্লাহর কাছে বলেন। আল্লাহ তো ডাহি, আগে আল্লাহ পরে আপনি আছে। আপনি যদি আমাকে সহযোগিতা করেন আল্লাহ তাহলে আমি পাবো। আপনার নাম আমি চিরজীবনে আমি কব। আমার বেটা বিটিলে আমি শান্তি এলে হইবার পারবো ঘরের ভিতরে, সারা জীবন কব। আচ্ছা ঠিক আছে, দেখলেন তো সেই তদন্তের ভিডিওটি। কত অসহায় মানুষ এখনো আছে, কত কষ্টে থাকে। রওশনা বেগমের স্বামী স্থানীয় মাছের আড়তে একটু কাজ করে, লেবারি কাজ করে, সেও অসুস্থ, নুন আনতেই পান্তা ফুরায়। ছোটো বাচ্চার তার পরনের পোশাক নেই দেখে সবাই মতামত দিয়েছে এই ঘরটি দেওয়ার জন্য। যে কারণে আমি তড়িঘড়ি করে সমস্ত মাল সামানা কিনে এই যে এখন রওনা দিয়েছি সেই ঘরটা দিতে। যারা এই চমৎকার ভিডিওটি দেখতে চান তারা আমার সঙ্গে চলে। সবাই নামো, ওই বাড়ি ঘর দেওয়া লাগবে, একটু কষ্ট করে ভয় না লাগবে, উপায় নাই।
করে আমরা ঘর তুললাম। হ্যাঁ ওইটাই করতেছি। তাহলে ঘরটা তো হয়েই গেল। আজকে উদ্বোধন করতে যাব, তার আগে ওই যে টাকা দিলাম, হ্যাঁ একেবারে একটা খাট কিনবা, ল্যাব তোষক বালিশ বিছনার চাদর চেয়ার টেবিলে কিনো, আর প্লেট গ্লাস বালতি বদনি একটা যা যা চোখে পড়ে সব কিছু কিনবে, কিনে ফেলবো। কিনে নিয়ে এসো, আমরা একসাথে যাই উদ্বোধন করে দিয়ে আসি। ইনশাআল্লাহ। আচ্ছা যাও, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, আকাশের লেদার কিন্তু ভালো না, তাড়াতাড়ি। আচ্ছা চাদর আর এই হচ্ছে বালিশের কভার, দুটো আছে তো। দুটোই আছে। যা যা দরকার আর যা যা লাগে হ্যাঁ ইনশাল্লাহ টুকটাক সব কিছু কেনার চেষ্টা করছি। পায়ের জুতো থেকে শুরু করে সাবান তেল, মানে এই জামা কাপড় রাখার এই আলনা। আলনা, আচ্ছা করে দেখি। খাবারের টেবিল, চেয়ার টেবিল হয়েছে? হ্যাঁ চেয়ার টেবিল হয়েছে, হ্যাঁ, বাহ, একেবারে সেই শোবার রকম জন্য খাট, খাট হয়েছে। হ্যাঁ তারপরে খাটের উপর পারার জন্য ল্যাপ তোষক, হ্যাঁ। বালিশের কভার, হ্যাঁ যেটার উপরে শুবে চাদর সব, জুতো কিনছে? হ্যাঁ জুতা, চাল কিনছো? তারপরে চাল ডাল, তারপরে পেঁয়াজ আলু টুকটাক সবকিছু কেনা হয়েছে। আবার সঙ্গে যে মিষ্টি কেনা হয়েছে। গোল্লা কিনছে? হ্যাঁ, গোল্লা কেনা আচ্ছা হয়েছে। ঠিক আছে। বদনি কিনছে? ওরে বালতি কিনছে? গোসল করার জন্য বালতি, হ্যাঁ। তারপরে মগ, তারপরে বদনা, আবার খাওয়ার জন্য প্লেট,
গ্লাস আর কিনছো? গেলাস হ্যাঁ সব সব কিনছো সব। তো আর কাপড় চোপড় কেন নাই হ্যাঁ ও কাপড় চোপড় তো কয়টা ছেড় কয়টা বলবো সব আছে। তেল সাবানও কিনছো হ্যাঁ তেল সাবানের শাড়ি আচ্ছা আচ্ছা আছে, চলো পাঞ্জাবি আছে, ওই ছোট বাচ্চার জন্য একটা লাল টকটকা ড্রেস। ড্রেস কিনছো না? হ্যাঁ আচ্ছা আর একটু জিনিস তো সারা পড়ে গেছে বাবা, সবই হলো। তো যিনি এইসব দিছে তার জন্য যে দোয়া কালমা করবি, নামাজ কালাম পড়বি, একটা যায় নামাজ দরকার ছিল। যাই নামাজ দরকার ছিল। তুমি এক কাজ করো তো, তোমার আম্মুকে বলো আমার যায় নামাজ আছে, ও তো একটা জামানে টিস করে নিয়ে এসে যাও, যায় নামাজ নিয়ে এসে যাও। বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি হস্তান্তর করতে। বাহ, যায় নামাজও হয়ে গেল, চমৎকার যায় নামাজ। রাখো, এটি বাকি ছিল। হ্যাঁ এটাই শুধু বাকি। আচ্ছা ঠিক। আকাশের লেদার কিন্তু ভালো না জাকির। মাথায় দাও এই জাকির, ও তুমি খাট মাথায় লাও ওই অত বড় খাটে মাথায় নিতে পারে না, তোমার পা ভাঙ্গা, মাথা তো আর সমস্যা নাই, আমার হাত ভাঙ্গা একটা, এক হাতে আমি স্ট্রিট ব্যাগ নেবো, যেটা সবচেয়ে বেশি ভার। দাও ওটা আমার হাতে দাও। এ মিষ্টির ব্যাগগুলো আমি বালিশ নেবো, বালিশ। হ্যাঁ বালিশ লাই, এক বালিশের দাম কত, ওজন কত, তুমি অত উপরে তুলতে পারবে জানো? এক বালিশের দাম কত? কি অবস্থা? হ্যাঁ, একটা কথাই আছে, আল্লাহ যাকে দেয় বইরেই দেয়। তুমি চাইছিলে একটা ঘর, দেখা তোমার 2 রুমের ঘর হয়ে গেছে, আর এই দেখো কত কি হয়ে গেছে। হ্যাঁ আসো, আনো আনো সব কিছু আনো, রাখো। হ্যাঁ ধীরে ধীরে সব বান্ধে রাখো। তাহলে মোটামুটি ঘর পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে, হ্যাঁ হয়েছে পছন্দ। আচ্ছা, তো ঘর তো দেখে গেছিলাম ওই আঙিনায়, কিন্তু ওইখানে জায়গায় হইলো না। না না ও জায়গা হইলো না। আচ্ছা ঠিক আছে, এই জায়গা তোমাদের নিজেরই তো? জায়গা নিজেরই। আচ্ছা ঠিক আছে, তবে একটু নিচু হয়েছে তো, অসুবিধা নেই, ধীরে ধীরে মাটিটা তুলে নিও। তাহলে বিজয়, তুমি তো বাজার করছো, কি কি কিনছাও একটু দেখি, আমার দেখাও। আলু, রসুন, অর্থাৎ কাঁচা বাজার রাখো। হ্যাঁ, চাল কিনছাও? হ্যাঁ চাল আনা আচ্ছা, এক বস্তা। এখানে কি কি আছে? আর এখানে তেল আছে, মাথায় দেওয়া তেল আছে, হ্যাঁ আবার লবণ, মশলা আছে। আচ্ছা, তারপরে অর্থাৎ কাঁচা বাজার কাঁচা বাজার। রাখো রাখো। আর ফার্নিচারের মধ্যে কি কি হলো আমাদের? খাট, খাট হচ্ছে? আচ্ছা, খাট ডাকার জিনিসপত্র কই? ওরা ধীরে ধীরে সেট করে নেবেনি নাকি সেট করে দেওয়া লাগবে? পারবেন না? পারবে না? আচ্ছা, এই হচ্ছে খাটের হাতে তোষক। এই যে কি কি আছে এনে দাও। বালিশ রাখো রাখো। ল্যাব, যদি বা এখন গরম, আর কদিন পরে শীত আসবে। ঠিক। হ্যাঁ, বিছানার চাদর কই? এই এই বাবা, তোমার বাপ সাপ তো ভালো পেছারা দিবে না তো? না না, কথা কিন্তু আরো আছে। কি কথা আরো আছে? তুমি চাদর নিয়ে পিছনে ফুটেছিলেন না? না না না, চিন্তা ভাবনা নাই তো? না তো বাবা। চাদর, আচ্ছা, এই যে শাড়ি, হ্যাঁ দাঁড়া, বিজনেস চাদর দেই দেও, হ্যাঁ লয় করে সব দেই, এটা দেও। নামাজ, যায় নামাজ। মশারি। আচ্ছা, এই যে এটা হলো পাঞ্জাবি। রে বাবা, সেই রকম আলিশান পাঞ্জাবি। আচ্ছা, সেই সুন্দর, তোমার স্বামীর জন্য পাঞ্জাবি। এই যে এই যে এই লুঙ্গিটা আর দাও। আচ্ছা, ওর পাঞ্জাবিটা দাও আনাতে, নাও। এনাদের শাড়ি দাও, না বুলবুলের শাড়ি রে, নাও দাও শাড়ি দাও। আচ্ছা, আর কি? আরো ওরে কি? এই যে ছোট বাবুর জন্য জামা। জামা। গুড, এই রে হচ্ছে আমার বেশি পছন্দ হলো।
পরে দাও তো দেখি। ই বাবা, আরে ফুর্তি লেগে গেছে। হ্যাঁ, হাসি দিচ্ছে, হাসি দিচ্ছে। এই যে কেমন লাগতেছে লাল জামা পরে। ই বাবা 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 বাবা, দেখছো কি সুন্দর হলো। আচ্ছা, আর তোমার ফার্নিচারের মধ্যে কি কি হচ্ছে? টেবিল, হ্যাঁ, ডাইনিং টেবিল, 6টা প্লেট হুম, আর 3টা গ্লাস। বাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেই সুন্দর হচ্ছে। আচ্ছা, আর আর কি আছে? স্যান্ডেল আনো নাই? স্যান্ডেল আচ্ছা দাও। জন্য 2 জোড়া। এই যে দুইজনের জন্য 4 খান স্যান্ডেল। লাও। আচ্ছা, আর ওটা কি দে বালটা বাইকের সব বুঝে দাও। হুম, এই যে পানি খাওয়ার জন্য জগ, হুম, এই যে গোসলের মগ, বালতি আর এই যে লোটা। লোটা কোটি সবই আছে, এই যে বালতিও আছে, আরো আছে কথা, কিন্তু আরো আছে। আপনি বসেন। যাদের মাধ্যমে পেলেন, এই দাঁড়ান 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 দাঁড়ান, পরে দোয়া করতে হবে না? পরে মশারি এনেছি। দেই রে, পলিটিক্সটা বাই করো। এই যে দেখো, মশাদানি কামড়ায় না, মশারি এনেছি। আর এই যে একটা জায়নামাজ। আচ্ছা আচ্ছা, ওই চেয়ার আছে না? চেয়ার কটা চাও? 4টা চেয়ার আছে। 4টে চেয়ার। আবার কাপড় চোপড় লেখা লেগে আলনা আনা হয়েছে, বাজারও হয়েছে। মোটামুটি অনেক দিন চলবে। আমি চেষ্টা করছি প্রয়োজনীয় সব কিছু আনা। হ্যাঁ, তুমি সেদিন একটা ঘরের জন্য কান্না করছিলা। ওই ভিডিওটা পাবলিশ করার পরে আমার এক শ্রদ্ধেয় বড় বোন লন্ডনে থাকে, তিনি আমার সঙ্গে যোগাযোগ করে বলছে আর একটা ঘরের ব্যবস্থা আমি করে দেবো। ঘরের কষ্ট করেছি 1-2 বছর না। আমি ওই ছাপড়ার ভিতরে অনেক বছর ধরে 20 বছর এই বাড়ি থাকি, ও বাড়ি থাকি, থেকে থেকে আবার সাপোর্ট ওঠে। এখন এই টয়লেটের ভিতরে রাত দিয়ে কি দিনই কি টয়লেটের ভিতরে নিয়ে এসে পোলা পানলি, আমি টয়লেটের ভিতরে পলা থাকি। যখন সাপোর্ট ছাড়ে তখন থেকে টয়লেট নিয়ে বাড়া, আমরা তখন ঘরের ভিতরে যা পলাই। আমার ঘরে চাউল থাকে না, আমার স্বামী কাজ করতে পারে না। আমার স্বামী যদি 150 টাকা কাজ করে নিয়ে আসে, 200 চাউল কিনলে 130 টাকা লাগে, বাসি এলো 20 টাকা। 20 টাকার তেলই কিনবো, কি আমি কাঁচা তরকারি কিনবো, নাকি করে পোলাপানেকে আমি কেমন করে খাওয়াবো? জুল 1 অক্ত খেবের দিবার পারছি পোলাপানে, আমি কোনোদিন 2 অক্ত খেবেরই দিবার পারি না। আমি অমনি করে চাল পাল রাখছি যে আমার স্বামী কাজ করে পারে না, আমি কাজ করে পারি না, আমি কেভরে মানুষের ইয়ে বেটা বেটি খেবের দেবো। হেরের লেগে আমি একখান ঘর চাচ্ছিলাম যে মামা আমাকে একটু ঘর দেন। মামারা তো পাচ্ছি, আল্লাহরা তো পাচ্ছি, আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের লেগে আমি সারা জীবন দোয়া করব। আমার ঘর দিতেন, আগে আমার মনের ভিতরে এত কোনো সুখ আসছিল না, এখন আমি ঘর পাচ্ছি, আমার খুব এখন মনের ভিতরে সুখ আছে, আমি খুশি হচ্ছি। আপনি তো এতটুকু আশা করেন নাই, না না? এতটুকু কি আশা করছিলেন? একটা ঘর শুধু চাইছিলেন? আমি শুধু ঘরই আমি চাচ্ছি। এর সাথে ঘরও ডাবল ঘর, মানে 3টে ঘরের টাকা জোড়া লাগানো হয়েছে। এই যে বারান্দা এবং পুরোটা পাকা, 2টা রুম এবং যাবতীয় কিছু। ও আরেকটি জিনিস আছে, সেটা আমি পাঠায় দেবো না। একজন একটা ফ্যান দিছে, আমার একটু খেয়াল নাই। যাই হোক, ফ্যানটা আমি পৌঁছায় দেবো না, এক সময় যায় ফ্যানটা নিয়ে এসে না, তাইলে গরমের সময় একটা ফ্যান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাইলে যিনি এগুলো দিছেন আমার এক শ্রদ্ধেয় বড় বোন আমেনা আজাদ, সেই লন্ডন থেকে, তার জন্য 2 হাত তুলে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন। আল্লাহ যেন তাকে যতদিন বেঁচে আছে তাকে দিয়ে যেন ভালো ভালো কাজ। আমি তাহার জন্য দোয়া করব, আপনার জন্য আমি দোয়া করব। আমি নামাজ কালাম পড়বো, আপনার জন্য দেবো, হ্যার জন্য আমি রোজা করবো, আপনার সেকও আমি দেবো। জি জি, আমি খালি খাবো না, আমি আপনার জন্য সারা জীবন আমি দোয়া করব। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবো। আমার আল্লাহ দিলে আমার এক ছেলে মাদ্রাসা পড়ায় হুজুর বানাচ্ছি আমি। হ্যাঁ, দোয়া করবে সেই আমেনা আজাদের জন্য, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, মহান সৃষ্টিকর্তা তাকে যেন দীর্ঘজীবী করেন এবং তাকে যেন ভালো ভালো কাজ আরো আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। ঠিক আছে? আচ্ছা, না, একটা জিনিস বলেছে ভাই, এত সুন্দর আনন্দ কোনো মুহূর্তে। ওহো, গোল্লা 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 গোল্লা, হ্যাঁ গোল্লা, বাবা গোল্লারই নেই মানে? গোল্লা খাও না? হ্যাঁ, গোল্লা খাবো। এই খুশির আনন্দে তো আমরা গোল্লা খাবো। হ্যাঁ, তারপরে গোল্লা খাওয়ার আগে আমি আপার সাথে একটু কথা বলে নেই। তো আপা, আপনার দেয়া দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি আমি তো জানি না, আপনি জানাবেন।
আমি চেষ্টা করেছি সর্বোচ্চটি দেওয়ার। আমি বিশ্বাস করি, দোয়া করি যে এই যে আপনার এক অসহায় পরিবারের এই মাথা গোজার ঠাঁই অর্থাৎ একটা বাড়ি করে দেওয়ার ওসিলায় জান্নাতে আপনাকে আলিশান একটা বাড়ি যেন উপহার দেন। আমি অবশ্যই বিশ্বাস করি যে আপনার জন্য অনেকগুলো বাড়ি রেডি হয়ে আছে। আপনি তো যাবেনই, আমাকে কিন্তু নিয়ে যান, কারণ আপনার তো অনেকগুলো বাড়ি হয়েছে, কারণ অনেকগুলো বাড়ি দিয়েছেন, অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। সেই বদৌলতে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ অবশ্যই আপনাকে সেই জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করবেন এবং চমৎকার বাড়ি উপহার দেবেন। তো ঠিক আছে, গোল্লা খোলো না কেন? হ্যাঁ, আমার আবার ডায়াবেটিস নাই, সমস্যা হলো এইটা। আচ্ছা, আমার ছেলে ইদানিং আমাকে যথেষ্ট সহযোগিতা করে। এই যে হাত একটা সমস্যা হয়েছে, এই হাতটা এই যে আমার ছোট বাটা, আর একটা আছে বাড়িতে, ও একটু অসুস্থ। না, আমি তোমাকে আগে খাওয়া দিই না। আচ্ছা, হ্যাঁ, অনেক হয়তো মনে করতে পারেন যে রওশনারাকে বড় ঘর দিল, বারান্দা সহ, আবার এত কিছু দিল, আমাকে শুধু একটা ছোট ঘর দিল। বিষয়টা হচ্ছে, আমি যখন তদন্ত করি, সেই তদন্তর ভিডিওটি দেখে কোনো একজন সহৃদয় ব্যক্তি, ডোনার, সেই ভিডিওটি দেখে তার জন্য যে বাজেটটা করে, সেই বাজেট দিয়ে আমি সাজানোর চেষ্টা করি। কেউ শুধু একটি ঘর দিলে আমি শুধু একটা ঘর দিই, বিদায় হয়ে চলে আসি। কেউ যদি এর সাথে টাকা কিছু বাড়িয়ে দিয়ে ঘরটা বড় করে দেয়, আমি বড় করে দিই। কেউ যদি ওর সাথে যদি আরেকটু বাজেট বাড়িয়ে দিয়ে ফার্নিচার দেয়, আমি এসে পৌঁছা দিই। আমি কিন্তু রওশনারার বাজেট আমি অন্য জায়গায় দিতে পারি না। আরও কয়টা ঘর আছে, স্রেফ ঘর আছে, পর্যায়ক্রমে প্রতিদিনই একটা করে ভিডিও পাবেন ঘরের। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি আসলে বাড়িতে এমনটা যেতে পারিনি। আমার যে টিমের সদস্যরা আছে তাদের দিয়ে ঘরের কাজগুলো মোটামুটি সবগুলোই শেষের দিক। এখন প্রতিদিনই একটা করে ভিডিও পাবেন, এই ঘর দেওয়ার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সর্বশেষে আমার সমস্ত ভালোবাসার মানুষ দেশ এবং বিদেশে যারা অবস্থান করছেন, ডোনার তো বটেই, যারা ভিডিও দেখছেন তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে এবং আমি যেন সুস্থ থেকে যে কয়দিন মহান সৃষ্টিকর্তা আয়ু দিয়েছেন, ভালো থেকে এই কাজগুলো সুসম্পন্ন করতে পারি, এই দোয়া শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।